হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো কী করে আমি ওই নেক পিসটা বানিয়েছি। লোটাসের নেক পিস এটা একটা। দেখো, হার্ডেনার আর সফটেনার এটাকে আমি সমান সমান করে পাশাপাশি রেখে স্কেল দিয়ে মেপেছি 1.5 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার। এবার ওটাকে ভালো করে হার্ডেনার, এটা হয়তো অনেকেই জানো, কিন্তু আমি বলছি যারা একদমই নতুন তাদের জন্য। একদমই সুন্দর করে ওই দুটো সম পরিমাণে নিয়ে ওই রোল করে করে আমি মিক্স করার পরে যখন হয়ে যায় তখন আমি একটা ছোট্ট আমার ওই গোল রঙের গোল মতো কোটো আছে, এরকম বাড়িতে অনেকেরই থাকে। আমি এমনি বাড়ির যে জোগাড় সেই জোগাড় দিয়েই করি সমস্ত জিনিসই। এবার দেখতে পাবে এইভাবে রোল করে আমি ততক্ষণ রোল করেছি যতক্ষণ রোলটা পুরোপুরি সমান হয়। এবারে একটা ছোট্ট ওই স্কেচ পেনের ঢাকনা দিয়ে ওই গোল গোল করে 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 ডিজাইনটা বানিয়ে নিয়েছি। এরপর একটা ফাঁকা ওই আমার কাছে রিফিল ছিল, সেই রিফিলটা দিয়ে মাঝখানে গোল করেছি। এটার দ্বারা কী হয়েছে, ওখানে একটা ফুলের মতো ডিজাইন অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। আবার একটা নতুন লেয়ার দিয়ে আবার একটা রোল করে নিয়েছি, আর সেটাকেও একটা মানে ট্রায়াঙ্গেল শেপ দিয়েছি ওই কাটার দিয়ে। এইভাবে সম্পূর্ণটা তৈরি করেছি, তোমরা দেখো। এবার ওই ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আমি এই লোটাসটা আগেই বানিয়ে রেখেছিলাম, কারণ এই সব ক্ষেত্রে ওটা সফট এটা হার্ড, তাহলেই গ্লু দিয়ে যদি মিক্স করি তাহলে জিনিসটা শক্ত করে বসে যাবে। দুটোই যদি নরম হয় তাহলে বসানো যাবে না। প্রত্যেকটার ক্ষেত্রে হয় বেসটা আমি কি করি, হয় বেসটা আগের থেকে প্রিপেয়ার করা থাকে কিংবা ফ্লাওয়ারটা। এক্ষেত্রে আমি ফ্লাওয়ারটা আগে বানিয়ে রেখেছিলাম, এইভাবে বসাবো মনে মনে ঠিক করে রেখেছিলাম। যদি তোমরা বলো তাহলে আমি এই লোটাসের মেকিংটাও দেখাতে পারি, কিন্তু তার জন্য আমাকে মেসেজ করে জানাতে হবে। আচ্ছা, এইবার আমার ইচ্ছে ছিল এই লোটাসটার পাশে একটা ছোট্ট মতো কুড়ি বানাবো, যেটা ফুলের লোটাসের কুড়ি। তাই জন্য এই কুড়িটা বানিয়েছিলাম ছোট্ট মতো করে। এবার এই কুড়িটা করার পরে ওই ডালে, যেমন লোটাসের ডালে হয়ে থাকে ছুঁচ দিয়ে, আমি এই সব ক্ষেত্রে দাগ দেওয়ার জন্য ছুঁচ ইউজ করি, সেই ছুঁচটা দিয়ে ফিনিশিংটা এনেছি। কারণ যখন আমরা জিনিসটাকে কালার করব তাহলে কালারটা খুব ভালো করে ফুটে ওঠে আর জিনিসটা দেখতে খুব সুন্দর হয়। আমি এটা কিছুটা তাড়াতাড়ি করে দেখিয়েছি, কিন্তু এত তাড়াতাড়িও এটা তৈরি হয়নি, একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটাকে ভালো করে সুন্দর করে আপনাদের সামনে সবার সামনে তুলে ধরার জন্য। এবার আমার ইচ্ছে হলো যে লোটাসটা এই অবধি হলো, তাহলে একটা লোটাসের পাতা বানাবো। ঠিক এইভাবে হাতে পাতা একটু পাউডার নিয়ে এইভাবে লোটাসের পাতাটা তৈরি করছি। প্রথমবারে ভালো করে হলো না, আবার দ্বিতীয়বারে আমি ওইখানে বসিয়ে আস্তে আস্তে করেছি। সব সময় যে কোনো লোটাসের পাতা বানাই বা লোটাস বানাই, সেটার একটা আসল ইমেজ পাশাপাশি রাখি, তাহলে সেটা দেখে বানাতে সহজ হয়। এইবার ছুঁচ দিয়ে লোটাসের পাতার গায়ে যেমন দাগগুলো থাকে, পাতার যে শিরা উপশিরাগুলো দেখা যায়, ততটাই রিয়েলিস্টিক হয় যদি আমরা ছুঁচ দিয়ে বা কোনো সার্ফ একটা জিনিস দিয়ে। অনেকে সেফটি পিন দিয়ে করে, আমি সেফটি পিন দিয়ে না করে ছুঁচ দিয়েই কমফোর্টেবল, তাই করি। এবার ফেভিকল দিয়ে পাতাটাকে অ্যাটাচ করে দেব সুন্দর করে, যেন ওই যে ওই অংশের ডালের ওগুলো দেখতে যেগুলো সেটিংটা মনে হচ্ছিল সেই জায়গাগুলোকে কভার করা যায়। এবার বাকি অংশটাও সুন্দর করে করে ড্রাই হতে দিলাম। এবার আস্তে আস্তে ড্রাই হতে দিয়েছি, এখনও দেখতে পাচ্ছ একটা সেলোপিন পেপারের ওপর। এইবার দেখো ড্রাই হয়ে গেছে এরকম। থ্যাংক ইউ।